সঙ্গীত জগতে জনপ্রিয় কিন্তু ক্রীড়া বিশ্বে অভিশপ্ত এমনই এক পরিচিত নাম কানাডিয়ান র্যাপার ড্রেক, যার নামের সঙ্গে জড়িয়ে আছে কুখ্যাত ড্রেক কার্স তত্ত্ব। ইতিহাস বলছে যার সঙ্গে ড্রেক ছবি তোলেন বা যেই দলকে তিনি সমর্থন জানান সেই খেলোয়াড় বা দল কিছুদিনের মধ্যেই পরাজয়ের মুখ দেখে। তাই 2025 আইপিএল ফাইনালের আগে ড্রেক যখন ইনস্টাগ্রামে আরসিবির স্লোগান এ সালা কাপ নাম দিয়ে লিখে একটি পোস্ট দেন, তখনই বেঙ্গালুরু এবং কোহলি ভক্তদের মনে শঙ্কা, আবারও কি ড্রেক কার্স কাজ করবে? আবারও কি ট্রফির খুব কাছে গিয়েও সেটা ছুঁতে পারবেন না বিরাট কোহলি? কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস বদলেছে। ফাইনালে পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর আরসিবির সেই জয়ের সুবাদে ড্রেকের পকেটে ঢুকেছে 13 লাখ মার্কিন ডলার, অর্থাৎ 13 কোটি 75 লক্ষ বাংলাদেশি টাকা। এখন প্রশ্ন হলো, আরসিবিকে সমর্থন দেওয়ার কারণে কি ড্রেকের পকেটে এই টাকা ঢুকেছে? ড্রেক কি আরসিবি ফ্যান? না, উত্তর একটু ভিন্ন। মূলত একটি ক্রিপ্টো বেটিং প্ল্যাটফর্মে ড্রেক বেঙ্গালুরুর পক্ষে $7.5 লাখ বাজি ধরেছিলেন, যেখানে অড ছিল 1.75। তার মানে ড্রেকের লক্ষ্য আরসিবিকে সমর্থন দেওয়া নয়, তার একমাত্র টার্গেট ছিল যে তার সুযোগ কাজে লাগানো। বেঙ্গালুরু আইপিএল ফাইনাল জিতে পেয়েছে 20 কোটি রুপি, বাংলা টাকায় যা 25 কোটির প্রাইজ মানি। রানার্স আপ পাঞ্জাব কিংস পেয়েছে 13 কোটি রুপি বা 16 কোটি 25 লক্ষ টাকা। আর ড্রেকের এক রাতের উপার্জন তো ইতোমধ্যেই জেনে গেছেন প্রায় 14 কোটি টাকা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিভিন্ন আলোচিত ঘটনায় ড্রেকের বাজি ধরা মোটেও নতুন কিছু নয়। ক্রিকেটের পাশাপাশি বিশ্বকাপ, ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন লিগের বড় ম্যাচে ড্রেক নিয়মিতই বাজি ধরেন। তবে তার ভাগ্য বেশিরভাগ সময়ই সুপ্রসন্ন হয় না। যেমন 2022 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা 90 মিনিটের মধ্যে জিতবে বলে বাজি ধরে 10 লক্ষ মার্কিন ডলার খুইয়েছেন তিনি। এরপর গত বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনা কানাডা সেমিফাইনালের ম্যাচে তিনি বাজি ধরেছিলেন নিজের দেশের পক্ষে, আর সেবার হেরেছেন 3 লক্ষ মার্কিন ডলার। যদিও শুধু আরসিবির বেলাতেই নয়, ক্রিকেটে এখন পর্যন্ত বেশিরভাগ সময়ই ভাগ্য ড্রেকের পক্ষেই থেকেছে। 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে বাজি ধরে তিনি জিতেছিলেন 2.5 লক্ষ মার্কিন ডলার। এরপর একই বছর টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে ভারতের পক্ষে বাজি ধরে জিতেছিলেন 5,10,000 পাউন্ড। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।